পরীক্ষার ফলাফলে ফের চমক আজমল সুপার 40 বদরপুর শাখার। বদরপুরে জমকালো শোভাযাত্রা করে নিট সফলতা উদযাপন কর্তৃপক্ষের। বরাকবাসীর প্রত্যাশা পূরণে নজর কাড়া সফলতা ধারাবাহিকতায় আরও একবার উজ্জ্বল আজমল ফাউন্ডেশন পরিচালিত আজমল সুপার 40। আজমল ফাউন্ডেশন পরিচালিত আজমল সুপার 40 উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের চিকিৎসক ইঞ্জিনিয়ার তৈরি করার সংকল্প নিয়ে যাত্রা শুরুর প্রথম থেকেই চমক দেখিয়ে চলেছে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। সুপার 40 প্রধান কেন্দ্র হুজাই সহ শাখা কেন্দ্র যথাক্রমে ধুবড়ী, বদরপুর সহ অন্যান্য জায়গায় অভূতপূর্ব ফলাফল লাভ করেছে। এবারও বদরপুর শাখার 55 জন ছাত্রছাত্রী নিট পরীক্ষায় সফলতা লাভ করে উপত্যকাবাসীর প্রত্যাশা পূরণে সফল হয়েছে। এর মধ্যে অনেকেই এই বছরে একই সাথে আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসেও ভালো ফলাফল লাভের সাথে সাথে একই বছরে ফের নিট পরীক্ষায় বসেও ভালো ফলাফল লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, তাহমিনা রহমান এই বছর আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসে বিজ্ঞান শাখায় 91.8% নম্বর লাভ করে, যা সমস্ত বরাক উপত্যকার মধ্যে সেরা ফলাফল, এবং একই বছরে নিট পরীক্ষায় বসে 542 নম্বর লাভ করেছে। তাহমিনা রহমান ছাড়াও তাহমিনা আক্তার চৌধুরী উচ্চতর মাধ্যমিকে 89% এবং নিট পরীক্ষায় 520 নম্বর, পারভেজ আহমদ উচ্চ মাধ্যমিকে 86% এবং নিটে 518 নম্বর, আবু সালে মোহাম্মদ ওবায়দুল হক উচ্চ মাধ্যমিকে 80% এবং নিট পরীক্ষায় 504 নম্বর লাভ করেছে। এছাড়াও আরো অনেক ছাত্রছাত্রী উচ্চতর মাধ্যমিক এবং নিটে একই সাথে বসে ভালো ফলাফল অর্জন করেছে। এতে উৎফুল্লিত আজমল সুপার 40 বদরপুর ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, পরিচালনকর্তা সহ সমস্ত বদরপুরবাসী। এরই অঙ্গ হিসাবে আজ গোটা বদরপুর শহর জুড়ে এক বিশাল র্যালি বের করা হয়। প্রথমে ক্যাম্পাসের ভেতর নিট উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়। নিট পরীক্ষা উত্তীর্ণদের উদ্দেশ্যে বিভিন্ন প্রেরণামূলক বক্তব্য রাখেন প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর শাহাবুদ্দিন, শিক্ষক শুভম ঘোষ, ওয়াসিম আকরাম, আব্দুল্লাহ জাহাঙ্গীর, রশিদ আহমেদ, জাফরুল্লাহ খান, বাহারুল ইসলাম প্রমুখ। প্রত্যেকেই ছাত্রছাত্রীদের আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠে দেশ এবং সমাজের স্বার্থে কাজ করার জন্য প্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপর সারিবদ্ধভাবে র্যালি শুরু হয়ে সুপার 40 থেকে বদরপুর পেট্রোল পাম্প অবধি, আবার সেখান থেকে ফিরে এসে সুপার 40 সামনে থেকে সেখানে র্যালি শেষ হয়। এতে অংশগ্রহণ করেন নিট উত্তীর্ণ ছাত্রছাত্রী সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং পরিচালনকর্তারা। এই র্যালিতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। চারপাশের অনেক মানুষ র্যালিতে থাকা নিট উত্তীর্ণদের অভিনন্দন জানানোর পাশাপাশি আজমল সুপার 40 প্রতি ভূয়সী প্রশংসা করেছেন। আজকের এই র্যালি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই ভূমিকায় ছিলেন ফুরকান আহমেদ, আমিরুল হাসান, AZM ইকবাল খান, শাহিদুল আলম সিদ্দিকী, আব্দুল বাসিত, মাওলানা কফিল আহমদ, আনসারুল ইসলাম, নজরুল ইসলাম, ফারুক আহমদ খান, শাহিফা বেগম লস্কর, মাসুমা খাতুন, রোজিনা পারভিন, জহিরা বেগম, আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ। আজ একটি প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন AZM ইকবাল খান। এখন পর্যন্ত আমাদের যা হিসাব এসেছে 55 জনে পাবে, মেডিকেলে MBBS পাবে। আমরা আমাদের যাত্রা প্রথম ছিল 2022-এ, 23-এ প্রথম রেজাল্ট আসে। 2023-এ প্রথম রেজাল্ট আসে, এতে আমাদের 27 জনে সিলেকশন পান। তখন আমাদের ইন্টিগ্রেটেড ছিল না, শুধু আমাদের ছিল আমাদের শুধু নিটের কোচিং ছিল, 11-12 ছিল না। তো 23-এ আমাদের যখন রেজাল্ট হলো, আমরা প্রথমবারই 27 জন আমাদের এখান থেকে কোয়ালিফাই করেছে নিটের জন্য, অ্যাডমিশন পেয়েছে যারা MBBS করছে এখন। তো পরের বছর 2024-এ, গত বছর, এইখানে আমাদের বেড়ে ইন্টিগ্রেটেড ছেলেরাও ছিল, ইন্টিগ্রেটেড 12-এ প্রথম ব্যাচ ছিল। তো সব মিলে আমাদের 39 জনে পেয়েছে MBBS-এ, 6-7 জনের মতো পেয়েছে BDS বা BMS-এ গেছে, কেউ যায়নি, অ্যাডমিশন নিয়ে কেউ যায়নি। তো এইবারে আমাদের কিন্তু শুধু আসাম নর্থ ইস্টের মধ্যে আমি মনে করি সবচেয়ে হাইয়েস্ট আমাদের রেজাল্ট। কেননা এবারে এমনিতে সবার জানা আছে, এমনিতে কোয়েশ্চেন পেপারটা টাফ ছিল ফিজিক্সের, তৎসত্ত্বেও তারপরও আমাদের রেজাল্ট আমরা মনে করি আমাদের অনেক ভালো হয়েছে।
তো কুল মিলিয়ে আমাদের সব মিলিয়ে আমাদের হয়েছে এখন পর্যন্ত আমরা যা হিসাব পেয়েছি 55 জন 55। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমরা এখানে যেটাগুলি খুলবো, আর আগামী বছর তো আমাদের যদি এইবারেই যদি আমাদের এইবারে যে কোশ্চেন পেপারের যদি টাফ না হতো, কঠিন না হতো, তাইলে কমপক্ষে আমাদের 70 জন আসতো, কমপক্ষে 70 জন আসতো। তো আগামীতে আমরা 80 উপরে ক্রস করবে আশা করি 80-90 জনের মতো হবে আগামীতে, কমপক্ষে তো 80 জন থাকবেই আমাদের। তো তাছাড়া 1-2 বছরের মধ্যে আমরা যেটাগুলি খুলবো। আর আমরা প্ল্যান করছি এখন আমাদের একটা স্কুল, ওই ইন্টিগ্রেটেড লার্নিং স্কুলই হবে, আজমল মডার্ন রেসিডেন্সিয়াল স্কুল। এইবার আমাদের পারমিশন হয়ে যাবে ইনশাল্লাহ, এবারে আমাদের এটা উদ্বোধন হয়ে যাবে, খুব রিসেন্টলি হয়ে যাবে এটা। তো যা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের অনেক অনেক গরিব ছেলেরা কখনো মেডিকেল কলেজ দেখার স্বপ্ন ভাবতে পারেনি, কিন্তু তারা মেডিকেল পেয়ে যাবে। আমি জানি, আমার হাতে অ্যাডমিশন দিয়েছি যাদের ঘরে চাল নেই, তাদেরকে অ্যাডমিশন দিয়েছি, কিন্তু তারা আজ মেডিকেলে পৌঁছাচ্ছে। অনেকজন তো আছেই। তাছাড়া শুধু মেডিকেলে পৌঁছানো নয়, আমাদের ইনস্টিটিউশন আজমান ফাউন্ডেশন, আমাদের যারা ট্রাস্টি আছেন, বদরুদ্দিন সাহেব, সিরাজউদ্দিন আজমান সাহেব, তাদের এই প্রচেষ্টায় যে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে যত গরিব প্রত্যন্ত অঞ্চলে গরিব ছেলেরা মেয়েরা মেডিকেলে পেয়েছে, তাদের স্বপ্ন কোনো দিনও পুরো হতো না যদি এই ইনস্টিটিউশন হতো না। প্রথমত হুজেই ছিল, এখন বদরপুরে এসে শুধু বরাকবলি নয়, ত্রিপুরা থেকে আমাদের অনেক ছেলে এইবারও পেয়েছে, গতবারও পেয়েছে। প্রতিবার ত্রিপুরা থেকে 2-1 জন পায়। প্রতিবারের মতো এইবারও কয়েকজন ত্রিপুরা থেকেও আছে। আর এখনো আমাদের এই বছর আমাদের ইনস্টিটিউশন অন্তত পক্ষে ত্রিপুরা থেকে 10-12 জন আছে। কেউ বলে আমরা ইন্টিগ্রেটেড খুলেছি যখন, সবাই বললো কি যারা 11-12 করবে এখানে, তারা মেডিকেল 11-12 করে মেডিকেল করা কঠিন, ওইটা ভ্রম ছড়ায়। এইবারেও আমাদের অন্তত পক্ষে 10-12 জন আছে 11-12 করে ইন্টিগ্রেটেড কোর্স করে তারা মেডিকেলে পেয়েছে, গতবারেও পেয়েছে। তাছাড়াও আমরা আমাদের 11-12 রেজাল্ট নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের ফ্যাকাল্টিরা কনসেপ্টুয়াল পড়ানো হয়, কনসেপ্ট হিসাবে পড়ান। তো 12 পাস করা বা 12 80-90% পাওয়া আমাদের ছেলে মেয়েদের বাহাতের কাজ। ওইটা নিয়ে কখনো আমাদের এবারে যে মেয়েটা 91.8 পেয়েছে, সে বরাকবেলির মধ্যে হাইয়েস্ট নাম্বার, তার 91 পয়েন্ট বরাকবেলির মধ্যে হাইয়েস্ট নাম্বার তার, কিন্তু সে একদিনও বোর্ডের পড়াশোনা করেনি। তো কিছু ভ্রম চড়ায়, কিছু লোকেরা কিছু স্কুলের যে ভ্রম চড়ায় যে এখানে যদি ইন্টিগ্রেটেড পড়ে তাহলে বাচ্চারা ডাবল কোর্স হয়ে যায়, কি হয়ে যায়, তো তারা পাবে না, তো আগে 11-12 করবে, পরে 1 বছরের জন্য নিটের কোচিং করবে। ওইটা যখন আমাদের এই ব্যবস্থা ছিল না তখন হতো, কিন্তু আমাদের ওই নিচের টিচাররা যখন ফ্যাকাল্টিতে যখন পড়ান, তখন কনসেপ্ট হিসাবে পড়িয়ে দেন, যার জন্য একটা কনসেপ্ট পড়িয়ে নিল বোর্ডের তো কিছু না 10%, বোর্ডের 10-20%, ম্যাক্সিমাম 20% বোর্ডের একটা কনসেপ্টের 20% বোর্ডে থাকে, বাকি 80% ইসে থাকে, আপনার নিটের মধ্যে থাকে। তো 100% পড়িয়ে দিল, বোর্ডের কাজ তো কেন 10%। যার জন্য আমি বললাম না, আমাদের মেয়েরা যারা ভালো মেয়েরা একদিনও বোর্ডের জন্য পড়ে না পড়ে, কারণ ওই সেম কনসেপ্ট তো বোর্ডেও আসে, নিটেও আসে, কিন্তু বোর্ডের তো সীমিত। তো যার জন্য এইবারে আমাদের যে মেয়েটা 91.8 বরাকবেলির মধ্যে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, স্কোর করেছে, সে একদিনও আমরা বলেও তাকে পড়াতে পারিনি। বললো স্যার আমার একটু কম হলে হবে, সে পেয়েছে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার, আমাদের বোর্ডে নিটের মধ্যে হাইয়েস্ট পেয়েছে আমাদের বরাকবেলি, আমাদের এই সেন্টারে সেকেন্ড হাইয়েস্ট। তো 542 পেয়েছে। তো এরকম করে আমাদের ইন্টিগ্রেটেড এই ভ্রম যাতে আমি আমাদের ছাত্রদের বলি, কারোর এই বই যাতে না থাকে যে সে এখানে অ্যাডমিশন নিয়ে তার বোর্ডের মার্ক কম হয়ে যাবে। না পড়ে বোর্ডের মার্কস আমাদের বরাকবেলির মধ্যে যতটা কলেজ আছে সব কলেজ থেকে আমাদের এখানে হাইয়েস্ট, গতবার হাইয়েস্ট ছিল, শুধু এইবারে নয়, গতবারে হাইয়েস্ট মার্কস ছিল আমাদের। তো যার জন্য আমরা অবশ্যই আমাদের ফ্যাকাল্টিরা অনেক উন্নত মানের, ন্যাশনাল লেভেলের ফ্যাকাল্টি, বাইরে থেকে যাদেরকে, যদিও আমাদের লোকাল অনেক আজকে লোকাল ফ্যাকাল্টি, কিন্তু লোকাল ফ্যাকাল্টি অনেক বাইরে সব ইনস্টিটিউশনে পড়িয়ে, বাইরে থেকে বাইরে থেকে তারা পড়িয়েছিল, নিচে পড়েছে এবং পড়িয়েছে। তারা এখন হাইলাকান্দির হোক আর করিমগঞ্জের হোক, যারা বাইরে কনসেপ্ট, এলএন, আকাশ বাইরে পড়াচ্ছে, বাইরে পড়িয়ে এখানে এসে আমাদের সেন্ট্রাল তাদের রিক্রুট করা হয়, বুঝে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়ার পর তারা এরপরে আমাদের বদরপুরে আসে।
যার জন্য এইবারে আমার শুধু আমাদের 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 যে কয়েকটা ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনের মধ্যেও আমরা হাইয়েস্ট আছি, মানে কি বলে প্রফেশনাল আমাদের ভালো পার্সেন্টেজ হিসাবে আমাদের অনেক ভালো মার্কস। তো আগামী দিনে আমরা আশা করি আমাদের এখানে সবকিছুর ব্যবস্থা ভালো। আমি অনেক ইনস্টিটিউশন দেখেছি, অনেক হোস্টেলে সারা জীবন হোস্টেলে দেখেছি। আমার ব্যবস্থা হোস্টেলের থাকার খাওয়ার আমি এর থেকে ভালো আমি কোথাও দেখিনি। আমিও খেয়েছি, আমি খাইও নি, থাকিও নি। আমি যার জন্য সবকিছু দেখে শুনে আমি এইসব ব্যবস্থা অনেক ভালো রেখেছি, যাতে আমাদের ছেলে মেয়েদের কোনো অসুবিধা হয় না। আর আমার আরেকটা কথা বলি, আমাদের ছেলে মেয়েরা এখানে মেয়েদের কথা এখনো আমি বলি, আমার এখানে যতজন মেয়ে আছে তার ঘরের থেকে আমার এখানে সেফ আছে, আমি এই নিশ্চয়তা দিতে পারি অত্যন্ত পক্ষে। আমার প্যারেন্টসদেরকে আমি গার্জিয়ানদেরকে বলি, তোমার মেয়ে তোমার ঘর থেকে আমার এখানে সেফ আছে এখানে। হ্যাঁ, এইটা আমি নিশ্চয়তা দিই সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ।